নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা অনেক অনেক সুন্দর হতে চলেছে। সত্যিই খুবই সুন্দর হতে চলেছে। কারণ যে কাজটা আমি করতে চলেছি এর আগে আমি কোনোদিনও করিনি আর নিজেরও খুব ভালো লাগছে। তো তোমরা সকলে কেমন আছো আর কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আর আমিও ভালোই আছি। আমার বরের কালকে জন্মদিন। আর এখন আমি সন্ধ্যার সময় এটা সাজাতে বসেছি। কয়েকদিন আগেই ভাবছিলাম যে ওর সামনে জন্মদিন আসছে, তো কি উপহার দেব বা কি করব এরকমই ভাবছিলাম। যেহেতু এটা বিয়ের আমার ১ম বছর, সেহেতু আমি একটা ওর জন্য কিছু করতে পারবো। উম তার জন্য আমি সন্ধ্যার থেকেই সব রেডি করতে বসে গেছি। যেহেতু আমি একাই রেডি করছি সেহেতু একটু চাপ আছে। আর এখন সন্ধ্যাবেলা, তারপর রাত্রে রান্না আছে আর আছে, তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে হবে। আর ওরও এদিকে আসার সময় হয়ে গেল। আর তাড়াতাড়ি না কাজ করলে ও এসে দেখতে পেয়ে যাবে, তখন কেমন লাগবে বলো? তার থেকে বরং তাড়াতাড়ি করে সব রেডি করে নিই, যখন রাত ১২টায় উইশ করব ও এসে দেখবে কত ভালো লাগবে। এরকমই ইচ্ছে আছে যে তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি কাজটা করতে পারি ততটা তাড়াতাড়ি আমারই মঙ্গল। তা না হলে চলে এলে দেখতে পেয়ে যাবে, তখন কি আর ভাল লাগে? একদমই ভালো লাগবে না। সেহেতু অনেক তাড়াতাড়ি করছি। আর ভিডিওটাতে যতটা তাড়াতাড়ি দেখাচ্ছি ততটা তাড়াতাড়ি কি আর করতে পারছি? মোটেও না। অনেকটা সময় লেগে গিয়েছিল কাজটা করতে। বরের থেকে গিফট পেতে কোন মেয়ের না ভালো লাগে? প্রত্যেকেরই ভালো লাগে যে তার বর তাকে গিফট দেয়। বিশেষ বিশেষ দিনগুলো কোনোদিন যেন না ভুলে যায়, আর ভুলে গেলেই কত রাগ অভিমান, এটা হওয়া স্বাভাবিক। তেমনই তার জন্মদিন আজকে, আমিও একটু কিছু করতে পারলে আমারও ভালো লাগবে, তারও ভালো লাগবে। আর তার কাছে অনেক সৌভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়াবে। আমাদেরকে ওরা গিফট দেয় বলে আমরা সেই সামান্য, মানে সেইটুকুনি মনে রাখি যে সে গিফট দিয়েছে আর দিয়েছে। কিন্তু তাদের জন্য একটু সামান্য কিছু করে দিলে না, তারা মানে চিরদিন মনে রাখবে যে সে আমার জন্য এরকম কিছু করেছিল আর করেছিল। কারণ ওই মানুষগুলো না, মানে এই ধরনের গিফট খুব কম পায়। সত্যিই পায় না। কারোর হয়, কারোর হয় না কখনো। আর মানে আমি আর বরের কোনো দিন এরকম হয়নি। তার জন্য আমার মানে আজকে খুব ভালো লাগছে যে ও যখন এটা দেখবে না, ও অনেক খুশি হবে। খুশি ছেড়ে ও অবাক হয়ে যাবে হয়তো যে এটা কি হলো? উম কারণ ওর কাছে এটা ১ম বার। তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে পুরোটাই আমি হাতেই করেছিলাম সমস্ত কিছুটা। যেহেতু আমি ঘর সাজানোর জন্য এটা সেটা বানাই, তার জন্য এই কালার বলো আর বলো সমস্ত কিছুই আমার বাড়িতে আছে। আর যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে আঠা। তো আঠাটা দিচ্ছি, তো এর মধ্যে একটা কিছু লিখছি, সেহেতু আঠা দিয়ে দিয়েই করছি। দেখতে পাবে আমি কি লিখেছি আর করেছি। সমস্তটা আমি আমার নিজের হাত দিয়েই করেছি। তার জন্য ওর আরও বেশি ভালো লাগবে যে সব কিছু ও নিজে কষ্ট করে করেছে কতটা। আর ওর ভালো লাগা মানে তো আমার ভীষণ ভালো লাগা। ও সবসময় আমাকে কিছু না কিছু দিতেই থাকে, জানো তো? আর আমি নিতেই থাকি। আর ওর জন্য কিছু করছি, এটা আমার যে কত ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। পুরো ভিডিওটাই দেখো। আর একটু সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করবে, আমারও ভালো লাগবে।
তো এই জিনিসটা কেমন হয়েছে অবশ্যই বলবে। আমি দেখেছি যাদের জন্মদিন হয় তাদের এরকমই হ্যাপি বার্থডে লেখা থাকে, কত সুন্দর দেখতে লাগে। কিন্তু আমি বসে বসে ভাবছিলাম যে কি করে লিখবো, কিভাবে লিখবো, ওই ভেবেই পাচ্ছিলাম না। তারপরে মনে পড়লো যে এই যে সাদা সোলারটা দিয়েছি না, ওটা হচ্ছে জামাতে থাকে, শার্টেতে থাকে, আর সেইগুলোই ছিল কয়েকটা। আর তার মধ্যে আঠা দিয়ে অভ্র দিয়ে তাদের দেখতে ভালো লাগছে, সত্যি আমারও ভালো লেগেছে। তারপরে ওর জন্য কিছু একটা লিখলাম, কি লিখেছি সেটা দেখতে পাবে, ওরও ভালো লাগবে যে আমি একটা কিছু ওর জন্য লিখে দিয়েছি। এই গোলাপ ফুলগুলো আমি দুপুরবেলার সময়তে আনিয়ে রেখেছিলাম। আমার বাড়ির সামনে কোনো গোলাপের গাছ নেই, ভেবেছিলাম কোনো গাছ থাকলে আমি তুলে নেব, কিন্তু আমি দেখেছিলাম যে এখানে কোনো গোলাপ গাছ নেই, তার জন্য বাজার থেকে কিনে আনা হয়েছিল। তারপরে একটি একটি করে মোমবাতি দিলাম যাতে আরও সুন্দর লাগে জিনিসটা দেখতে। তো প্রথমে ভেবেছিলাম কেকটা বাড়িতেই তৈরি করব, কিন্তু আমার হাতে অতটা সময় থাকেনি, তার জন্য কেকটা বাজার থেকেই কিনে আনা হয়েছে। তা না হলে বাড়ির থেকেই বানাবো ভেবেছিলাম। বাড়ির থেকে বানালে হয়তো আরও বেশি ও খুশি হতো। যাই হোক, পরের বার যখন হবে তখন নিজের হাতেই বানাবো। তো ওকে আমি ঘুম থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছি। ও দেখে এটা তো অবাক হয়ে গেছে যে এগুলো কখন করেছে, কিভাবে করেছে, মানে হ্যাঁ, এটা সেটা প্রশ্ন আমাকে করেইছে। আমি চেয়েছিলাম যে ভয়েসটা হয়তো তখন দেব, কিন্তু আমাদের এখানেতে মানে কোনো প্রোগ্রাম হচ্ছে আশা করছি, একটা মানে খুব গান বাজছে, আর গান বাজতে বুঝতেই পারছো গানটা আমার ভিডিওতে চলে আসছে বারবার। তার জন্য আমি ওখানের কথাগুলো একটুও দিতে পারলাম না, পরে আবার ওই কথাগুলো সব মিউট করে আবার ভয়েস ওভার করতে বসেছি। তা না হলে আমি ওখানে অনেক কিছুই বলেছিলাম, ও বলেছিল, দিতে চেয়েছিলাম, বাট সরি দেওয়া হলো না। তো তোমরা বলবে কেমন লাগলো আমার সাজানোটা, ওকে সারপ্রাইজ দেওয়াটা কেমন লেগেছে অবশ্যই বলবে। ও তো ভীষণভাবে খুশি হয়েছে, ও আমাকে বলছে এগুলো সত্যিই আমার কাছে নতুন, কিন্তু তুই একা হাতে কি করে এগুলো করেছিস, কে তোকে কেক এনে দিয়েছে, কি করে এগুলো হলো, মানে অনেক প্রশ্ন করছে। আর কি বলবো, আর ওর মুখটা কেটে যাচ্ছে, কি আর করবো। ও আমার থেকে অনেক লম্বা আর আমি ওর থেকে অনেক ছোটোসা, তার জন্য আমাকে দেখতে পাওয়া যাচ্ছে, আর ওর সাইড কেটে বেরিয়ে চলে গেছে। কেউ যদি ক্যামেরাটা ধরে দিত তাহলে হয়তো আসতো হোক মুখটা ওর, তা না হলে কেমন লাগছে আমার নিজেরই। আমি ক্যামেরাটা স্ট্যান্ডের মধ্যে দিয়ে ভিডিওটা করছি, এখানে বসলে ওকে দেখতে পাবে। আমি চাইছি ও তাড়াতাড়ি কেকটা কেটে নেক, কারণ 12টা বাজছে যেহেতু, এবার ঘুমও আসছে, সকালে উঠতে হবে, তা নাহলে সকালে উঠতে দেরি হয়ে যাবে। আর সকালবেলা উঠে মানে উঠাটা যদি দেরি হয়ে যায় সব কাজে ব্যাঘাত ঘটে যায় দেখেছি আমার। তোকে বলছি কেকটা কেটে ফেলো, ও আমাকে বলছে কেকটা কাটবো, এত সুন্দর কেকটা কেটে দেবো, এরকম আমাকে বলছে। মনে মনে হচ্ছে না তোকে কেকটা কাটতে হবে না, আমি বাইরের দিকে ফাবড়ে দিচ্ছি দে। আসলে কেকটা অনেক সুন্দর তো, সেই তো বলছে না নষ্ট হয়ে যাবে, কেটে দিলে লাভটা নষ্ট হয়ে যাবে। কি আর করবো, ও অনেক দেখছে, শুধু দেখছে আর এগুলো জিজ্ঞাসা করছে যে কখন লিখলি, এত সুন্দর লিখলি, কি দিয়ে লিখেছিস, এই হয় মানে অনেক প্রশ্ন, মানে প্রশ্নের শেষ নেই। মানে আমি যখন এখান থেকে যাব রুমে শুতে, তখনও আমাকে একের পর এক জিজ্ঞাসা করেই যাবে। তো যাই হোক, ও অনেক কিছু দেখছে, দেখো চারদিকটা দেখছে, আর ওর কি ভালো লাগছে, মানে গরমে মনে হচ্ছে আর পাগুলো মাটিতে পড়েনি। এই দেখো গোলাপ ফুলগুলো দেখছি যে কি সুন্দর। আসলে গোলাপ ফুল ওকে আমি দিই না, আমাকে ও দেয়। আর এই দেখো মোমবাতিগুলো জ্বেলে দিয়েছি এই পাশে, আর চেয়েছিলাম কেকটার মধ্যে একটা মোমবাতি দেব, তো ভাবলাম আর দেওয়ার দরকার নেই। তো আমার বেডশিটের কালার আর কেকটার কালারটা প্রায় এক হয়ে যাচ্ছিলো, তার জন্য একটা ওই কাপড়ের মধ্যে দিয়েছি যাতে কেকটা বুঝতে পারা যায়। তো দেখো কি গরমে মানে কি বলবো, হাসিও আসছিল খুব আমার, যে কাটবি তো কাট, অনেক রাত হয়ে যাচ্ছে, এবারে ঘুমোতে হবে। তো ওকে বললাম যে মানে কেমন গাধা দেখো, যে কাগজগুলো কি লিখেছে কি দিয়েছে দেখি, তা না করে ওর কেকটা দিকে তাকিয়ে বসে আছে। খুব রাগ পাচ্ছিল আমার যে এত সুন্দর করে সাজানো মার করলাম, কাগজটা পড়ে দেখি। যাই হোক, ও শেষমেশ কেকটা কাটলো। আর ভিডিওটা কেমন হয়েছে, আমার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও।